তিনি বলেছেন মাইজ ভান্ডারী দর্শন একই সাথে প্রেমের এবং দ্রোহের। সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী প্রবর্তিত এই দর্শন এই কাঠামোর বিপরীতে একটা বৈপ্লবিক তত্ত্ব হাজির করে। আজ আমরা বাংলার মাটি থেকে জন্ম নেওয়া একমাত্র সুফি তরিকা মাইজ ভান্ডারীর দর্শন সম্পর্কে জানব। বাংলার সুফিবাদ নিয়ে আলোচনা আসলেই মনে হতে পারে মাজার কেন্দ্রিক নানা কর্মকাণ্ড, হালাল হারাম নিয়ে নানা আলাপ। কিন্তু আজকে আমরা সেই আলাপ করব না, বরং কথা বলবো এক সুফি তরিকার গভীর তত্ত্ব নিয়ে। বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম জার্মানির নেকার নদীর তীরের হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হান্স হার্ডার এসেছিলেন বাংলাদেশের চট্টগ্রামে। জার্মানি থেকে এসে দীর্ঘদিন এই অধ্যাপক চট্টগ্রামে থেকে লিখেছিলেন তার কালজয়ী বই সুফিজম অ্যান্ড সেন্ট ভেনারেশন ইন কন্টেম্পোরারি বাংলাদেশ, দ্য মাইজ ভান্ডারিজ অফ চিটাগাং। বইটিতে মাইজ ভান্ডারী তরিকাকে তিনি এমনভাবে ব্যবচ্ছেদ করেছেন যা পাঠকদের এক বিস্ময়কর দার্শনিক জগতের মুখোমুখি করে। হার্ডার দেখিয়েছেন মাইজ ভান্ডার একটা সুসংহত দার্শনিক স্কুল, যা 19 শতকের ঔপনিবেশিক বাংলায় বসে ইসলাম এবং বাঙালি সত্তার মধ্যে একটা অভূতপূর্ব তাত্ত্বিক সেতু নির্মাণ করে। প্রফেসর হার্ডারের ওই গবেষণায় মাইজ ভান্ডারী দর্শনের যে রূপ উন্মোচিত হয়েছে তা মূলত প্রাতিষ্ঠানিক ধর্মের সমান্তরালে একটা বিকল্প আধ্যাত্মিক বয়ান। আজ আমরা বাংলার মাটি থেকে জন্ম নেওয়া একমাত্র সুফি তরিকা মাইজ ভান্ডারীর দর্শন সম্পর্কে জানব। হান্স হার্ডারের মতে মাইজ ভান্ডারী দর্শনের প্রাণভোমরা হলো বেলায়েতে মোতলাকা, অর্থাৎ স্রষ্টার সাথে শৃঙ্খল মুক্ত বন্ধুত্বের ধারণা। চিরায়িত সুফিবাদে বেলায়েতে মুকাইদা বা শৃঙ্খলিত বেলায়েতের প্রচলন রয়েছে, যেখানে একজন সাধককে নির্দিষ্ট নিয়ম, সিলসিলা এবং শরীয়তের কঠোর কাঠামোর ভেতর দিয়ে আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করতে হয়। কিন্তু হার্ডার দেখিয়েছেন সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী প্রবর্তিত এই দর্শন এই কাঠামোর বিপরীতে একটা বৈপ্লবিক তত্ত্ব হাজির করে। মোতলাকা শব্দের অর্থ হলো মুক্ত বা পরম, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাবসুলুট, যাকে বলা যায় বেলায়েতে মুকাইদা বা শৃঙ্খলের বিপরীত। হার্ডারের বিশ্লেষণে এই দর্শন অনুযায়ী স্রষ্টার বেলায়েত বা বন্ধুত্ব কোনো নির্দিষ্ট সময়, স্থান, ধর্ম বা বংশমর্যাদার ফ্রেমে বন্দী নয়। এটা একটা ইউনিভার্সাল ডিভাইন গ্রেস, অর্থাৎ সার্বজনীন ঐশ্বরিক কৃপা। হার্ডার মনে করেন এই একটি দর্শনের কারণেই মাইজ ভান্ডারী তরিকা তৎকালীন রক্ষণশীল সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকলকে এক কাতারে সামিল করতে পেরেছিল। এটা ছিল আধ্যাত্মিকতার এক প্রকার গণতন্ত্রীকরণ, যেখানে স্রষ্টাকে পাওয়ার অধিকার কোনো বিশেষ গোষ্ঠীর কুক্ষিগত নয়। হার্ডারের ভাষায় এই দর্শন স্রষ্টার অসীমত্বকে মানুষের সসীম আধারের মধ্যে ধারণ করার একটা সাহসী প্রয়াস। হান্স হার্ডার মাইজ ভান্ডারী দর্শনের আরেকটা স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছেন তৌহিদে আদিয়ান বা সকল ধর্মের ঐক্যকে। তবে হার্ডার এটাও সতর্ক করে বলেছেন এই আদিয়ান পশ্চিমা সেকুলারিজম বা আধুনিক ইন্টারফেইথ ডায়ালগের মতো কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা হলো ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ সত্তার এককত্বের বাঙালি সংস্করণ। মাইজ ভান্ডারী দর্শন মনে করে পৃথিবীর সব ধর্মই মূলত এক আলোর ভিন্ন ভিন্ন বিচ্ছুরণ। মাইজ ভান্ডারী গানে যখন কৃষ্ণের বাঁশি আর মদিনার আজান একাকার হয়ে যায়, হার্ডার একে দেখেছেন কালচারাল ট্রান্সলেশন বা সাংস্কৃতিক অনুবাদ হিসেবে। তিনি যুক্তি দেখান মাইজ ভান্ডারী সাধকেরা বুঝেছিলেন যে বাংলার মানুষের কাছে ইসলামের গভীর তত্ত্ব পৌঁছাতে হলে তা আরবের রূপক দিয়ে সম্ভব হবে না। তাই তারা রাধাকৃষ্ণের প্রেম, নৌকার মাঝি, হাঁটুরুদের জীবনের উপমা ব্যবহার করে ফানা এবং বাকার মতো জটিল সুফি তত্ত্বগুলো ব্যাখ্যা করেছেন। হার্ডারের মতে এই দর্শনে অপর বা আদার বলে কিছু নেই, সবই সেই এক পরমের বহিঃপ্রকাশ।
এই অদ্বৈতবাদী দর্শনই মাইজ ভান্ডারকে সাম্প্রদায়িক সংঘাতের ঊর্ধ্বে একটা শান্তির জনপদে পরিণত করেছে। হার্ডারের গবেষণার অন্যতম মৌলিক দিক হলো মাইজ ভান্ডারি গানকে নিছক বিনোদন থেকে বের করে ধর্মতত্ত্বের মর্যাদা দান করা। তিনি এই গানগুলোকে অভিহিত করেছেন ভের্নাকুলার থিওলজি বা লৌকিক ধর্মতত্ত্ব হিসেবে। হার্ডারের মতে প্রাতিষ্ঠানিক ইসলাম যেখানে কেতাব বা টেক্সট ভিত্তিক, মাইজ ভান্ডারি দর্শন সেখানে শব্দ বা সুরের মাধ্যমে প্রচারিত হয়। রমেশ শীল বা গফুর হালির গানগুলো বিশ্লেষণ করে হার্ডার দেখিয়েছেন এগুলো কেবল ভক্তিগীতি নয়, এগুলো এক একটা দার্শনিক প্রবন্ধ। যেমন রমেশ শীল যখন বলছেন, মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। আবার সেই একই রমেশ শীল আরেক পদে বলছেন, তুমি দমের কলে পুতুল নাচাও চিনিতে না পারি, নিজে পুতুল তৈয়ার করো নিজে ঢুকো তার ভিতরে, হাসো গাও নাচো খেলো তোমার কারখানা, অন্ধ আমি পঙ্গু আমি বধির আমি বোবা আমি, আমার আমি সেও তো তুমি আমি কিছুই না। এসব গানে রমেশ শীল মাইজ ভান্ডারী মূলত আত্ম অন্বেষণের মাধ্যমে পরমকে খোঁজার তাত্ত্বিক নির্দেশনা দিচ্ছেন। হার্ডার লক্ষ্য করেছেন এই গানগুলোতে নফসে আম্মার তথা কুপ্রবৃত্তি থেকে নফসে মুতমাইন অর্থাৎ প্রশান্ত আত্মা পর্যন্ত যাত্রার পথ বাতলে দেওয়া হয়েছে অত্যন্ত সহজ সরল বাংলা ভাষায়। হার্ডারের দৃষ্টিতে মাইজ ভান্ডারী দর্শন মূলত একটা পারফরমেটিভ ফিলোসফি, যা গানের আসরে, জিকিরের হালে এবং শরীরের মুদ্রায় চর্চা করা যায়। মাইজ ভান্ডার দর্শনের আরেকটা দিক যা হার্ডারকে গভীরভাবে আকৃষ্ট করেছে তা হলো দেহতত্ত্ব। বাউলদের মতো মাইজ ভান্ডারী দর্শনও মনে করে যা এই দেহে আছে তাই আছে বিশ্বব্রহ্মাণ্ডে। হার্ডার ব্যাখ্যা করেন, এই দর্শনে মানবদেহ কোনো অপবিত্র বস্তু নয়, বরং এটাই হলো স্রষ্টার আবাসন বা আরশমহল। হার্ডারের বিশ্লেষণে উঠে এসেছে যে মাইজ ভান্ডারী সাধনায় দেহকে একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র হিসেবে দেখা হয়। যেমন রমেশ শীল মাইজ ভান্ডারী তার একটা পদে বলছেন, দেখো খোদার তৈরি ঢোল, দুনিয়াময় চামড়া ছানি ভেতরে তার খোল, নানান শব্দে বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার, নিন্দা করলে কি ক্ষতি আমার। খেয়াল করেন রমেশ শীল তার গানের এই অংশে মানুষের শরীরকে একটা বাদ্যযন্ত্র বা ঢোলের সাথে তুলনা করেছেন। তিনি মানব দেহকে বলছেন খোদার তৈরি ঢোল। মানুষ যদি বাদ্যযন্ত্র তৈরি করে থাকে তবে খোদ আল্লাহ তৈরি করেছেন মানব দেহ। একটি ঢোল বা মাদল যেমন চামড়া দিয়ে মোড়ানো থাকে এবং ভেতরটা ফাঁপা থাকে, মানুষের শরীরও তো ঠিক তেমনি, হাড় মাংসের কাঠামোর ওপর চামড়ার আচ্ছাদন এবং ভেতরটা ফাঁপা। এই শরীরের ভেতর প্রতিনিয়ত শব্দ তৈরি হচ্ছে, হৃৎপিণ্ডের ধকধক শব্দ, নিঃশ্বাসের শব্দ, কণ্ঠনালীর শব্দ, সবই তো বাদ্য। মানুষ কথা বলে, গান গায়, কাঁদে, এই সবই তো শব্দ বা সুর। রমেশের যুক্তি হলো, স্বয়ং স্রষ্টা যদি এমন একটা ঢোল অর্থাৎ মানবদেহ তৈরি করে তার ভেতর শব্দ সংযোজন করে থাকেন, তবে মানুষ কেন কাঠের তৈরি ঢোল বাজালে তাতে দোষ হবে? মানুষের তৈরি বাদ্যযন্ত্র তো স্রষ্টার তৈরি বাদ্যযন্ত্রেরই অনুকরণ মাত্র। স্রষ্টার সৃষ্টি চমৎকার হলে বাদ্যযন্ত্রের সুরও পবিত্র হতে পারে যদি তা স্রষ্টার প্রেমে নিবেদিত হয়। হার্ডার একে বলছেন এমবডিড স্পিরিচুয়ালিটি। প্রচলিত ধর্মব্যবস্থা যখন দেহকে দমন করার কথা বলে, মাইজ ভান্ডারী দর্শন সেখানে দেহকে উদযাপনের মাধ্যমে দেহাতীত অবস্থায় পৌঁছাতে চায়। হার্ডারের মতে এই তত্ত্বে মানুষ হলো সৃষ্টির কেন্দ্রবিন্দু, তাই মানুষকে ভালোবাসা মানেই স্রষ্টাকে ভালোবাসা। এটি হিউম্যানিজম বা মানবতাবাদের একটা আধ্যাত্মিক সংস্করণ। হার্ডার তার বইয়ে একটা চমৎকার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি বলেছেন মাইজ ভান্ডারী দর্শন একই সাথে প্রেমের এবং দ্রোহের। একদিকে এটা স্রষ্টার প্রতি বিনম্র আত্মসমর্পণের কথা বলে অর্থাৎ প্রেম, অন্যদিকে এটা সমাজের প্রচলিত বৈষম্য, জাতপাত এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় অর্থাৎ দ্রোহ। হার্ডারের মতে মাইজ ভান্ডারী দর্শনে আশেক অর্থাৎ প্রেমিক সামাজিক নিয়ম কানুনের তোয়াক্কা করেন না। এই যে মজ্জুব বা পাগল অবস্থা,
একে হার্ডার দেখেছেন সামাজিক শৃঙ্খল ভাঙার প্রতীক হিসেবে। যখন একজন ভক্ত আশেকান সমাজের চোখে পাগল হয়ে যান, তখন তিনি মূলত সমাজের তৈরি করা কৃত্রিম পরিচয়গুলোকে অস্বীকার করেন। হার্ডার একে বলেছেন সোশ্যাল ক্রিটিক বাই মিস্টিসিজম, অর্থাৎ মরমিবাদের মাধ্যমে সামাজিক সমালোচনা। এই দর্শনে যুক্তির চেয়ে আবেগের স্থান উচ্চে, কারণ যুক্তি বিভেদ তৈরি করে আর প্রেম মানুষকে মেলায়। হান্স হার্ডারের গবেষণায় দেখা যায় মাইজভান্ডারি দর্শন কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক বিশ্বাস নয়, এটা ইসলামিক সুফিবাদ, ভারতীয় দর্শন এবং বাংলার লোকজ ঐতিহ্যের এক রাসায়নিক সংমিশ্রণ। হার্ডারের লেখনীতে এই দর্শন উঠে এসেছে এক অর্গানিক ফিলোসফি হিসাবে, যা উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, বরং মাটির নিচ থেকে উঠে আসা। আজকের এই সংঘাতময় বিশ্বে যখন ধর্মের নামে মানুষে মানুষে প্রাচীর তোলা হচ্ছে, সেখানে আমাদের অঞ্চলের মাইজভান্ডারি দর্শন এক আলোকবর্তিকা হতে পারে। সামনের দিনে এই আলাপগুলো দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।